606 কিলোমিটারের জার্নি, ড্রাইভিং আওয়ার দেখাচ্ছে 10 ঘন্টা। দুদিন পরে এত সুন্দর হাইওয়ে পেয়ে ওর গাড়ি ক্রুজ অন হয়ে গেছে। রাজস্থানের এটা ফার্স্ট টোল, রাজস্থানে ঢুকে গেছি আমরা। এটা হলো আজকের ব্রেকফাস্ট। মুষলধারে বৃষ্টি নামলো, এখানে নাকি বৃষ্টি হচ্ছে না কদিন ধরে, আর বৃষ্টি আমাদেরকে ছাড়ছে না। আগে দিল্লি, আগে বাপস দিল্লি। হ্যালো এগেন, গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। এখন হোটেল রুম আমরা ছেড়ে দিচ্ছি। অর্ঘ্য ওইখানে গাড়ি পার্ক মানে বার করছে, এইখানে গ্যারেজে ছিল, বার করছে জিনিসপত্র, এবার ঢোকাবো আস্তে আস্তে। সবে স্টার্ট করলাম, একটু লেটই হয়ে গেল আমাদের স্টার্ট করতে। ঠিক আছে, এখন প্রায় 9টা বাজতে যায়। 608 কিলোমিটার না 606 কিলোমিটারের জার্নি। এই যে 606 কিলোমিটারের জার্নি, ড্রাইভিং আওয়ার দেখাচ্ছে 10 ঘন্টা। এর মাঝখানে আমরা ব্রেকফাস্ট লাঞ্চের জন্য দাঁড়াবো, তো একটু লেটই হয়ে গেল। দেখা যাক কত তাড়াতাড়ি, রাস্তা সম্ভবত ভালো আছে, তো যত তাড়াতাড়ি যাওয়া যায়। সেরকম জঙ্গল জঙ্গল মতন সমানে পিকক ডাকছে, অনেকক্ষণ ধরে দেখছি যে ময়ূরের আওয়াজ কোথাও যদি দেখতে পাওয়া যায়। পুরোটাই জঙ্গল, এখান থেকে কন্টিনিউ ডেকে যাচ্ছে ময়ূর। এইখানে আমরা দাঁড়িয়েছি ব্রেকফাস্ট নেওয়ার জন্য, আলু পরোটা। আমি একটু ফল টল কেটে নিলাম, আর এখানে এই যে প্যারেট, খোকন কাকার বন্ধু, ওর সাথে এতক্ষণ খেললো একজন। ওখানে আছে বর্দি পাখি, এই যে সামনেটাতে এখানে বর্দি পাখি আছে, অনেক বড় এটা, তো আমরা প্যাক করিয়ে নিলাম। হ্যালো, হাই। খোকন কাকা কোথায়? এটা খোকন কাকার ফ্রেন্ড। এই যে আদির নতুন ফ্রেন্ড হয়েছে একটা এখানে। দেবে ফ্রেন্ডকে খাবার দেবে? আচ্ছা নাও, ওটা চলো, ওটা নিয়ে চলো। দাঁড়াও, আসো আমার কোলে আসো। দাঁড়াও, এদিক থেকে দাও। হ্যাঁ দাও, এই পাশ থেকে দাও পাপা। হ্যাঁ দাও। এই যে আদি খোকন কাকার ফ্রেন্ডকে শশা দিয়েছে, শশা খাচ্ছে এখন। তুমি দিয়েছো শশা? তুমি কি কথা বলেছো খোকন কাকার ফ্রেন্ডের সাথে? খোকন কাকাকে টাটা দিয়েছো? এই করে ওটা বোতলটাও ফেলেছে। হ্যাঁ, শশা দিয়েছো খেতে? এটা খোকন কাকা নয়, এটা খোকন কাকার ফ্রেন্ড। এই যে টাটা করে দাও। বাই বাই। এদিকে ঘুরে, খোকন কাকার ফ্রেন্ডের দিকে ঘুরে হাত নাড়িয়ে বাই বাই। এখান থেকে আমরা স্টার্ট করলাম, আলু পরাঠা নিয়েছি। আলু পরাঠা খেতেই চলে যাবো, আর দাঁড়াবো না কোথাও, একেবারে লাঞ্চ ব্রেকে দাঁড়াবো, কারণ এমনিতেই লেটে বেরিয়েছি, খাওয়ার টাইমটা ওয়েস্ট করলাম না এখানে। আর দাঁড়াবো না বলে যতটুকু সময় পেয়েছি আলু পরাঠা বানাতে ফল কেটে নিয়েছি। তো মানে আলু পরাঠা খাওয়া হয়ে গেলে ফলটা কাটা থাকলে কি হয়, হাতের কাছে ফটাফট খেয়ে নেওয়া যাবে, তো ওই জন্য কেটে টিফিন বক্সে ভরে নিয়েছি। আর বৃষ্টি কন্টিনিউ বৃষ্টি আমাদেরকে ছাড়বে না। তো এখন খেয়ে নিই, গাড়িটা স্টার্ট হয়ে গেছে, এখন খেয়ে নিই। আলু পরাঠা লেটে বেরিয়েছি বলেই বেশি ইসে হচ্ছে যে কোথাও আর দাঁড়াবো না, যতক্ষণ সময় যাওয়া যায়। এটা রাজস্থানে ঢুকছি, এই টোলটা ক্রস করে এই রাস্তাটা, আবার সেই এত ভালো রাস্তাটা, হাইওয়েটা এটা একদম প্রপার হাইওয়ে, এত সুন্দর রাস্তাটা। এই হাইওয়েটা দিয়েই মানে আমরা দিল্লি থেকে এসেছিলাম,
তো ওইটা দিয়েই যাব আবার। দুদিন পরে এত সুন্দর হাইওয়ে পেয়ে ওর গাড়ি ক্রুজ অন হয়ে গেছে, পা এবার রিল্যাক্সে বসে যাচ্ছে আরেকজন। মজা এসছে এবারে। রোড এখনো কন্টিনিউ ওই রকমই আছে হাইওয়ে। এখন আমাদের জার্নি হচ্ছে 342 কিলোমিটার। রাজস্থানের এটা ফার্স্ট টোল। রাজস্থানে ঢুকে গেছি আমরা। রাজস্থান এন্ট্রি করতেই সব মানে পাথরের দোকান, সব এগুলো সব পাথরের দোকান, দুধারে শুধু পাথরেরই দোকান, শুধু দোকান কি ফ্যাক্টরি মনে হচ্ছে এগুলো সব, তাই কি না? এখন বাজে 3টে, আমরা লাঞ্চের জন্য দাঁড়িয়েছি। সোজা 3 ঘন্টা পরে একবার দাঁড়িয়েছিলাম, একটু ওয়াশরুমে গেছিলাম, বাস এখন শুধু লাঞ্চের জন্য দাঁড়িয়েছি আবার। রাজস্থানে শেখাওয়াত ধাবা, প্রপার ধাবাতে বসেছে, প্রপার ধাবা। এমনি ওই রকম সিটিংও আছে, কিন্তু একদম খাটিয়াওয়ালা ধাবাতে বসেছে। লাঞ্চের আর ভিডিও নেওয়া হয়নি, কেন কি এটা একটু কান্নাকাটি করছিল, ওই জন্য ফটাফট খেয়ে নিয়েছি। তারপরে একটু ঠিক হয়ে গেছে, যদিও ডাল ফ্রাই, রুটি, ভাত এইসব মিলিয়ে নিয়েছিলাম। আমি তো আলু পরাটাই, পাপা আসছে, আমি তো আরেকটা আলু পরাটাই খেয়েছি, বেশি কিছু খাইনি আমি। তো এখন আর কোথাও দাঁড়াবো না। এখন মোটামুটি 8:30 দেখাচ্ছে, 240 কিলোমিটার। তো আর কোথাও দাঁড়ানোর প্ল্যান নেই, এবার সোজা যাব, 4 ঘন্টা সোজা, আর কোথাও দাঁড়াবো না। জয়পুরে ঢুকে গিয়েছি। এখন এসছি একটু রিলায়েন্স ট্রেডে, একটা ছোট্ট বাচ্চা আছে, যে দাদার বাড়িতে যাচ্ছি, ওর মেয়ের জন্য একটা জামা কিনেছি। জয়পুর সিটির এটা রিলায়েন্স ট্রেডের ফুটওয়্যার। এই জায়গাটা মানে সমস্ত শপিং মলগুলো এইখানটাতে। হ্যালো, গুড মর্নিং সবাইকে। কালকে সন্ধেবেলা কি, কালকে আস্তে আস্তে তো 8:30 বেজেই গেছিলো। কালকে এসে ফ্রেশ হয়ে সবার সাথে গল্প করতেই সময় চলে গেছে। তারপরে নতুন জায়গা, নতুন মানুষজন, ছেলে একটু অ্যাডজাস্ট হতে সময় নিয়েছে, তো সেই কারণে আর ভিডিও তোলা হয়নি। এত টায়ার্ড ছিলাম, কোনোরকম খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছি। এখন তারপরে আস্তে আস্তে টায়ার্ড, মানে ও অ্যাডজাস্ট হয়ে গেছে, দিব্যি খেলে যাচ্ছে, এখনও ওখানে বসে আছে, বসে বসে খেলছে, দুজনে মিলে খেলছে এখন। এটা হলো আজকে ব্রেকফাস্ট। হ্যাঁ মামা, তাড়াতাড়ি খেয়ে নাও, দিদি কি সুন্দর করে খাচ্ছে। কি করছে দুজনে মিলে, লাফালাফি। মজা পেয়ে গেছে দুজনে। একবার ও পড়ে যাচ্ছে, একবার ও পড়ে যাচ্ছে। তুমি পাচ্ছই না, দিদিকে দাও ভালো করে। একবার বল ছুড়লে ও পড়ে যায়, এদিকে বল ছুড়লে এ পড়ে যায়। না মারো, দিদিকে দাও। পড়ে গেছে। তারপর বেবি ফিঙ্গার।
জাস্ট বেরোলাম আমরা, এখন জাস্ট স্টার্ট করছি গাড়ি। আর এইখানে এত গরম না, বৃষ্টি তো হচ্ছে না বললো দাদারা। আর এই যে আমরা আসা থেকে কোনো বৃষ্টি নেই, এখানে পুরো মেঘ করে আছে এখন। আর বেলগাম থেকে দিল্লির এটা লাস্ট জার্নি এবার আমাদের, তাই তো কি বলো? লাস্ট ফাইনাল লেগ অফ জার্নি। হ্যাঁ, পৌঁছে যাবো 5 ঘন্টারই ম্যাক্সিমাম জার্নি। দিল্লি থেকে যখন বেলগাম যাই তখন এই দাদাদের বাড়িতেই আমরা ছিলাম, দাদারা কেউ ছিল না, বাট আমরা এসেছিলাম, একটা রাত্রি স্টে করেছি, তারপরে আবার উজ্জয়ন গেছিলাম। তো আগের ব্লগ যারা দেখেছেন তো তারা বুঝতেই পারবে যে আমরা এখান থেকে গেছি একদম জলমহলের একদম অপোজিটে। এই যে গলি থেকে বেরালেই এই আমরা যে টার্নটা নেব না, এই ডান দিকটাতেই জলমহল। এই যে উঠ মাম্মা ক্যামেল, এই দেখ কত ক্যামেল দাঁড়িয়ে আছে। এই যে আমরা টার্ন নিয়েছি, এটা হচ্ছে জলমহল, একদমই মানে কাছে, একদমই মানে রাস্তা থেকে বেরোলেই জলমহল। হ্যাঁ আচ্ছা ক্যামেল আসবে, আচ্ছা সামনে এই তো ক্যামেল লেফট সাইডে। কি করছো ওরা? এই যে জলমহল পুরো এরিয়াটাতেই, এখানে খাবারের দোকান এটা ওটা বসে, আর এটা অ্যাকচুয়ালি জলমহল। এটা এখান থেকেই আমার ফ্রিজ ম্যাগনেটটা নেওয়া। চলো 4 ঘন্টা 285 কিলোমিটার, 4 ঘন্টা 36 মিনিটের জার্নি, 8:30 দেখাচ্ছে। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, যদি একটু দাঁড়াতে হয় একবার হয়তো দাঁড়াবো চা ফা খাওয়ার জন্য, আদারওয়াইজ আর দাঁড়াবো না, আমরা একদম স্ট্রেট যাবো। বলতে বলতে বৃষ্টি স্টার্ট হয়ে গেছে। মুষলধারে বৃষ্টি নামলো, এখানে নাকি বৃষ্টি হচ্ছে না কদিন ধরে, আর বৃষ্টি আমাদেরকে ছাড়ছে না। সেই বেলগাম থেকে স্টার্ট করে কন্টিনিউ যেখানে যাচ্ছে বৃষ্টি বৃষ্টি বৃষ্টি। কালকে ছিটে ফোটা বৃষ্টি পেয়েছি, আজকে আবার পুরো সাদা হয়ে যাচ্ছে বৃষ্টিতে। আওয়াজেই বুঝতে পারবে যে কি বৃষ্টিটা হচ্ছে। এত বৃষ্টি হচ্ছে কিছু দেখতেই পাওয়া যাচ্ছে না সামনে, এত জোরে জোরে বৃষ্টি হচ্ছে। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. ফরিদাবাদের টোল জাস্ট ক্রস করলাম, আর 48 কিলোমিটার বাকি আছে। आ गए दिल्ली, आ गए वापस दिल्ली। 9 महीने में फिर से वापस आ गए इसी रोड से। जैसे गए थे रास्ते से गए थे उसी में उल्टा आ गए, उसी रास्ते में उल्टा वापस आ गए। भेज दिया तुम्हें बेलगाम वालों ने। আর একজন মহারাজ ঘুমিয়ে ঘুমিয়ে চলে আসলো জয়পুর থেকে, একদম টানা 3 ঘন্টা ঘুমাচ্ছে। ফাইনালি মানে দিল্লি ঢুকছি আমরা। 9 মাসের মধ্যে সেম রোড, মানে পুরো রোড জার্নিটাতে না পুরো মনে পড়ে গেল যে এখানে এই ঘটনাটা ঘটেছিল যাওয়ার সময়, ওখানে ওই ঘটনাটা ঘটেছিল যাওয়ার সময়। পুরো জার্নিটাতে মনে করতে 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 দুজনে ওই একই গল্প করতে 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 আসলাম আমরা। সিটিতে তো ঢুকে গেছি, দিল্লি ঢুকে গেছি, এই হলো কন্ডিশন। জ্যাম জ্যাম পুরো এখানে বোঝাই যাচ্ছে সিটি ঢুকে গেছি। তবে 20 কিলোমিটার বাকি, আর তাও 40 মিনিট দেখাচ্ছে 20 কিলোমিটার। আর এই মহারাজ সবে উঠেছে। তুমি উঠেছো? হ্যাঁ হ্যাঁ, ঘুম হয়েছে? ঘুমটা ভালো হয়েছে? আচ্ছা 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 আচ্ছা। উপর থেকে মেট্রো যাচ্ছে। এই যে চলে এসেছি
ম্যাডামের বাড়িতে আবার অত্যাচার করতে। এই গাড়ির অবস্থা, এখন মালপত্র সব নামানো হচ্ছে। চলো। সুপ্রিয়া দিদি বাড়িতে এসে একটু ফ্রেশ হয়ে নিয়ে তাড়াতাড়ি মানে সুপ্রিয়া দি মাছের ঝোল ভাত করেছে, তাড়াতাড়ি খেয়ে নিয়েছি। খুব টায়ার্ড লাগছে, এতটা দূর জার্নি করেছি, 2000 কিলোমিটার জার্নি থেমে থেমে করেছি, কিন্তু তাও অনেকটাই জার্নি। তো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। কালকে আবার নতুনভাবে স্টার্ট হবে নতুন ব্লগ, দিল্লি থেকে নতুন ব্লগ স্টার্ট হবে। তো চলুন আজকের মতন এখানেই, টাটা।